আমরা এখন বর্ধনকুটিতে। বর্ধনকুটি, যা কিনা বাংলার ইতিহাসের ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম একটি নিদর্শন। প্রাচীন আমলের এই নিদর্শনটি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় বর্ধনকুটি এলাকায় অবস্থিত। বর্তমানে এই জায়গাটি ধ্বংসস্তূপে পরিণত হলেও প্রাচীনকালে বর্ধনকুটি ছিল রাজাদের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দলের ঘাঁটি। আপনি আরো জানলে অবাক হবেন, 144 জন রাজা এই বর্ধনকুটি রাজ্য শাসন করত। তো গাইস, আজকে আমি আপনাদের মাঝে বর্ধনকুটির ইতিহাস সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব। আমি কথা দিচ্ছি আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। বর্ধনকুটি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় অবস্থিত অন্যতম একটি ঐতিহাসিক স্থান। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে বর্ধনকুটির শাসক রাজা ছিলেন রাজা হরিরাম। ভারতীয় উপমহাদেশ বিভক্তর সময় বর্ধনকুটির সর্বশেষ রাজা ছিলেন রাজা শৈলেশ চন্দ্র। 1600 শতাব্দীতে 1601 সালে বর্ধনকুটির রাজ্য নির্মাণ করা হয়। অনেকেই ধারণা করে গোবিন্দগঞ্জ উপজেলায় অবস্থিত বর্ধনকুটির প্রধান নাম বর্ধনকোট। এই ঐতিহাসিক স্থানের নাম বর্ধনকোট বা বিভিন্ন সময়ে বিভিন্ন কালক্রমে এর নাম পরিবর্তে বর্ধনকুটি করা হয়েছে। প্রাচীনকালে এই স্থানে বর্ধন নামে একজন শক্তিশালী নরপতি বসবাস করতেন এবং তার নাম অনুসারে এই স্থানের নামকরণ করা হয় বর্ধনকুটি। চতুর্দশ শতকের শেষের সময় রাজা রাজেন্দ্র নারায়ণ ছিলেন দেববংশ এবং পুণ্ডবর্ধনের রাজা পরশুরামের বংশধর। রাজা রাজেন্দ্র নারায়ণ থেকে আজারবার পর্যন্ত প্রায় 144 জন রাজা বর্ধনকুটির রাজ্য শাসন করতেন। ইংরেজদের আমলে বর্ধনকুটি জমিদার বাড়ি হিসেবে খ্যাতি লাভ করে। রাজা হরিনাথের প্রপৈত্য রাজা গৌরনাথের কোম্পানির সময়কালে রাজা হিসেবে খ্যাতি অর্জন করে। গৌরনাথ 1781 সালে বর্ধনকুটিতে তার রাজ্য পরিচালনা করতে শুরু করে। ইংরেজ ক্ষমতা হিসেবে বেশ খ্যাতির সাথে সাথে বর্ধনকুটি জমিদারের পর্যায়ক্রমে রংপুর কালেক্টর ও ঘোড়াঘাট কেন্দ্রিক প্রশাসনের অধীনে চলে যায়। 1974 সালে 10 সালা বন্দোবস্তের সময়কালে বর্ধনকুটির একজন জমিদার বাকি খাজনা দায়ের ব্যাহত হয়ে যায়। তারপর বর্ধনকুটির শেষ রাজা রাজা শৈলেশ চন্দ্র উপমহাদেশ বিভক্তির সময় ভারত চলে যায়। তারপর থেকে এই বর্ধনকুটি আস্তে আস্তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যা বর্তমানে ভ্রমণের অযোগ্য। যেখানে ভ্রমণ করার কথা ছিল ভ্রমণ প্রিয়াসুদের, সেখানে বসবাস করছে সাপ পোকামাকড়। যেহেতু এটি একটি ঐতিহাসিক স্থান, তাই আমাদের গোবিন্দগঞ্জবাসীর একটাই দাবি, এই স্থানটি পুনরায় সংস্কার করে এটি দর্শনীয় স্থান হিসেবে উন্মুক্ত করা হোক। আপনি গোবিন্দগঞ্জের কোন কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।